একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে চলুন সুন্দরবন থেকে ঘুরে আসি, তাও খুব কম খরচে, সঙ্গে এলাহি খাবার দাবার তো আছে। 3 দিনের ছুটিতে রোমাঞ্চকর অনুভূতি নিতে এই লোকনাথ ট্রাভেলস এর সাথে অবশ্যই একবার আসতেই হবে। শিয়ালদা থেকে সোজা ক্যানিং স্টেশনে এসে প্ল্যাটফর্ম থেকে নিচে নামতেই লোকনাথ ট্রাভেলস এর অটো আমাদেরকে নিয়ে চলে আসলো সোনাখালী লঞ্চ ঘাটে। বোটে উঠতেই দেখি নিচে বিশ্রাম নেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা। ব্যাগপত্র রেখে একটু বিশ্রাম নিয়ে উপরে আসতেই ব্রেকফাস্টের আয়োজন শুরু হয়ে গেল। সকালে টিফিনে ছিল গরম গরম লুচি, আলুর দম আর মিষ্টি। আমার সব থেকে বেশি ভালো লেগেছে প্রত্যেকটি খাবারই কিন্তু যাচাই ছিল। এরপর লঞ্চ ছেড়ে দিল সুন্দরবন ঘোরার উদ্দেশ্যে। এতক্ষণে হয়তো আপনারা সকলেই ভাবছেন আমার মতো আপনারা এখানে কিভাবে আসবেন এবং কত টাকা খরচ হবে। তাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সমস্তটাই আপনাদেরকে জানানো হবে। চা খাওয়ার পর হাতে দিয়ে গেল ম্যাঙ্গো জুস এবং সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আবারও চলে আসলো আমুদি ফ্রাই। এনাদের পরিষেবার কথা এক কথায় বলতে গেলে দারুণ, কিছু না কিছু খাবার দিতেই আছে। ঘুরতে ঘুরতে আমাদেরকে নিয়ে চলে আসলো গোসাবাতে। এখানে এসে দেখলাম হ্যামিল্টন সাহেবের বাংলো এবং এই বাংলোটা কিন্তু পুরোটাই কাঠের তৈরি। 1932 সালে এনার আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর এই গোসাবাতে আসেন আর এই বাংলোতেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে উনি বলেছিলেন স্বদেশী সমাজের স্বপ্ন দেখেছিলাম, এখানে তার পরিপূর্ণ রূপ দেখে মুগ্ধ হলাম। সমস্ত ভারতবর্ষের আদর্শ গোসাবা। এদিকে লঞ্চে আসতেই দুপুরের খাবারের তোড়জোড় শুরু হয়ে গেছে। মেনুতে ছিল সাদা ভাত, মুসুরির ডাল, ঝুরি আলু ভাজা, ফুলকপির রোস্ট, কাতলা মাছ, চিংড়ি মাছ, চাটনি আর পাঁপড়। সত্যি আমরা রাঁধুনি হয়েও বলছি প্রত্যেকটি খাবারের স্বাদ কিন্তু খুব সুন্দর ছিল। দুপুরের খাবারের পর হাতে দিয়ে দিল কমলা লেবু। খাঁচার মধ্যে হরিণ তো আমরা সবাই দেখেছি, জঙ্গলে এভাবে ছাড়া হরিণ দেখার অনুভূতিটাই আলাদা। এবার চলে আসলাম সজনেখালি অভয়ারণ্যে। 2 রাত 3 দিনে থাকা, খাওয়া এবং ঘোরার সমস্ত খরচ বহন করেছে এই লোকনাথ ট্রাভেলস, তাও মাত্র 2800 টাকায়। আর কিছুদিন পর থেকেই শুরু হয়ে যাচ্ছে ইলিশ উৎসব। যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে এক্ষুনি কল করুন। বিকাল গড়িয়ে সন্ধে হওয়ার মুখে চলে আসলাম পাখিরালয়ে। আর এখানেই কিন্তু আমাদের হোটেল। এত কম টাকায় কেমন হোটেল দিয়েছে সেটা আপনারা নিজের চোখেই দেখে নিন। সবকিছুই একেবারে ঝা চকচকে। রুমে রেস্ট নিয়ে বেরিয়ে দেখি সন্ধ্যাবেলা টিফিনে রয়েছে চাউমিন আর কফি, আর এর সাথে শুরু হয়ে গেল সুন্দরবনের সেই আদিবাসীদের ঝুমুর নাচ। এরপর রাতের ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড আর মটন কষা। প্রথম দিনের ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে সুন্দরবনের দ্বিতীয় দিনের ভিডিওতে।